এখন বাজে ওই দুপুর ১টার মতো। তো সকাল সকাল আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। ওই ১১টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। তো খাওয়াও শেষ। আমি খেয়ে নিয়েছিলাম আর আমার শাশুড়ি মাও খেয়েছে। আর আমার বর এখনই খাবে না, কারণ ও যাবে হচ্ছে ডিউটিতে। তো একবারেই ও খাবে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তো এই ফাঁকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে গেল ঘুরতে। তো ভাবলাম যে না, ঘরটা মুছে নেই, এই ঘরটা দুদিন হলো মোছা হয় না। আসলে আমার মেয়ের জন্যই এখনও ঘর দুয়ারগুলো ভালো করে মুছতে পারি না। মানে ওই কয়েকদিন তো যখন পেটে ছিল তখন মাই বেশি মুছতো, তারপর তো সিজারের পরও বেশি মুছতাম না। এখন যেহেতু মুছতে পারি মুছি, তো এখন মেয়ের জন্য আর মোছা হয় না। এত অত্যাচার করে বলার মতো না। তো তারপর আমার শাশুড়ি মা নিয়ে আসলো। আর এদিকে তারপর আমার শাশুড়ি মাকে মেখে দিলাম, দিয়ে এদিকে আমি চলে আসলাম ছাগলকে জল খাওয়ানোর জন্য। এত চিৎকার করছিল, খুব জলের তেষ্টা পেয়েছে ওদের। তো তার জন্য আমি নিয়ে এসে বালতিটা যেই দিলাম, সব জল শেষ করে দিয়েছে। আর এদিকে আমার বড় মেয়েও কিন্তু স্কুল থেকে চলে আসলো, আমার শাশুড়ি মাই নিয়ে এসে। তো ও হাত মুখ ধুয়ে নিল, তারপর ওকে দিলাম খেতে। তার পাশে ওর বোনও বসে আছে। আর এদিকে আমি দিচ্ছি উঠোনটা ঝাড়। এখন যেহেতু হাওয়া চালাই একটু, আর এত পাতা পড়ে, যেহেতু গ্রামে দেখবে একটুখানি গাছ বেশিই থাকে, তাই হাওয়া চালালেই অনেক পাতা পড়ে। তাই উঠোনটা ঝাড় দিয়ে এখন মেয়েকে নিয়ে যাব ঘরে।